ব্যবসা ধরো, ব্যবসা করো, বাড়াও উন্নয়ন। কৃষকের ব্যবসায়ী স্কুলে সবার আমন্ত্রণ। গত সপ্তাহে পরিকল্পনা করছিলাম যে আজকে বাজার থেকে তথ্য সংগ্রহ করব। কার থেকে কি তথ্য সংগ্রহ করব এই প্রশ্নপত্রের মধ্যে দেওয়া আছে। এটা কাদেরটা পাইছেন? উৎপাদকের তথ্য। আপনারা পাইছেন খুচরা বিক্রেতার। হ্যাঁ, আপনাদেরটা হচ্ছে ফরিয়াদের, আর এটা হচ্ছে আপনাদের ভোক্তার তথ্য। আমরা এটা বুঝে নিব। তাহলে খুবই সহজ প্রশ্ন দেওয়া আছে, একজন প্রশ্ন করবেন এবং শুনবেন, বাকিরা দলের লিখবেন। তাহলে আমরা এই পাশের যে ডহর মৌবক বাজার, এই বড় বাজারে আজকে আমরা যাব। আপনার নাম? শেখ মিজানুর রহমান। আপনি কি মানে নিজেই উৎপাদন করেন? হ্যাঁ, তো? নিজে উৎপাদন। তা আপনার কতটুকু জমিতে করেছেন? 26 শতক জায়গায়। চাষে কেমন টাকা খরচ? চাষে আপনার জৈব সার টার এগুলো দিয়ে প্রায় 10,000 টাকা খরচ হয়। পর্যায়ক্রমে দাম বেশি হয়, আপনার যেটা ভালো ওইটা বেশি দাম পাওয়া যায়, যেটা খারাপ সেটা কম দাম। আপনার টার্গেট আছে কত, যে আপনি এবার আমার যে টার্গেট আছে এতে প্রায় 60-70 হাজার টাকা বিক্রি হবে। তাহলে মোট লাভ কেমন আসবে বললেন যে 26,000 এর মতো? 20,000 টাকা খরচ হয়েছে, আর বাদ বাকি টাকা লাভ হবে। আপনি এখান থেকে মাল পাইকারি ক্রয় করেন? হ্যাঁ, ক্রয় করি। আপনি কাদের কাছ থেকে ক্রয় করেন পাইকারি মাল? ওই গৃহস্থর কাছ থেকে, মানে চাষির কাছ থেকে। চাষিদের কাছ থেকে আপনি ক্রয় করেন? হ্যাঁ। আপনি যে দামটা নির্ধারণ করেন, হ্যাঁ, এটা কিভাবে নির্ধারণ করেন এটা আমাকে একটু বোঝায় বলেন। তো ধরেন আমি 8 টাকা যদি কিনলাম, আচ্ছা। তাহলে আমার 20 টাকা কেজি পড়লো। আচ্ছা এই জায়গায় খরচ আছে আর 2 টাকা, আচ্ছা আচ্ছা, তাহলে 22 টাকা। 22 টাকা। আড়তে যাইতে আর 2 টাকা, 2 টাকা, 24 টাকা। আচ্ছা আমি এমন আছে 30 টাকা বিক্রি করি। আচ্ছা, এইভাবে আপনি দামটা নির্ধারণ করেন। নির্ধারণ করি। এই মালটা আমরা কতদূর নিয়ে যাবেন, কোথায় নিয়ে বিক্রি করবেন? এটা দেখা যাচ্ছে এইটা যাবে বরিশাল। বরিশাল যাবে। আর এর আগে বর্ষাকালে যেটা করেছি সেটা যায় চিটাগাং, যায় সিলেট, যায় আচ্ছা আচ্ছা ঢাকা বেশি, আচ্ছা বিভিন্ন জায়গায় বেশি। সময় আপনার সিলেটে যে সময় গাড়ি দিচ্ছি সে সময় 28,000 30,000 গাড়ি ভাড়া লাগিয়েছে। আচ্ছা, এতে পার কেজিতেই আপনার 5 টাকা করে খরচ হয়েছে। পার কেজি 5 টাকা। হ্যাঁ, একটা পার কেজি লাউতি হয়েছে 5 টাকা খরচ। আচ্ছা, আমি এই জায়গাতে 20 টাকা কিনলে পার কেজিতে 5 টাকা খরচ আছে। খরচ আছে। আচ্ছা পার কেজিতে 5 টাকা খরচ হলে 25 টাকা পড়লো। আচ্ছা আচ্ছা আচ্ছা, 25 টাকা পড়লে এটা হচ্ছে কি যে আড়তে যে 20 টাকাও বিক্রি হতে পারে, 30 টাকাও বিক্রি হতে পারে। বিক্রি হতে পারে। ওর কোনো সিওরিটি নেই, কোনো গ্যারান্টি নাই। সঙ্গে যদি নিয়ে হয়, দেখা যাচ্ছে মালটার কালার যদি ভালো থাকে, সেট ভালো থাকে, তাহলে ভালো দামে বিক্রি হলো। বছরে কি কি সবজি বিক্রি করেন এখানে? আমাদের এখানে যাবতীয় কাঁচামাল, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, আলু, পেঁয়াজ, রসুন আমাদের এই কাঁচা বাজারে সম্পূর্ণ কাঁচা যে তরি তরকারি আছে সবই আমার বাজারে বিক্রি হয়। শীতকালীন এবং গ্রীষ্মকালীন সময় কোন কোন ফসলের চাহিদা আপনার বেশি থাকে সবজির? শীতকালে ফসলটা হচ্ছে আপনার ফুলকপি, ওলকপি, পাতাকপি, শসা, টমেটো। গ্রীষ্মকালে তো আপনার টমেটো, তারপরে খিরাই, ওলকপি, পটল, কাঁচামরিচ, এইগুলি। এই যে মালটা কিনলেন, মানে যারা বিক্রি করতে এসে তাদের কাছে, তাই না? জি। কেমন দামে কিনলেন? হ্যালো, কেজি মাপে কিনা। কেজি মাপে কিনা? ও আচ্ছা, 12.5 টাকা কেজি কিনা। এই পালং শাক 3 টাকা তাড়ি কিনা। 3 টাকা তাড়ি কিনা। তাহলে আপনারা মাল কত করে বিক্রি করবেন? 20 টাকা 25 টাকা করে বিক্রি করতে হবে। এই কি কি খাতে আপনার খরচ আছে? এটা খরচ আছে, এটা এখান থেকে যাবে চুলকাটি বাজার, চুলকাটি বাজারের থেকে লিভার দিয়ে আবার ট্রাক উঠতে হবে, ট্রাক উঠে ওই জায়গাতে আবার লিভার দিয়ে নামাতে হবে, নামায় ওই জায়গায় খাজনা দিতে হয়, আপনার তুলা দিতে হয়, হিজমেকে দিতে হয়, দিয়েটা পরে মনে করেন যে আজকের দিনে খরচ হয় প্রায় 1000 টাকার পরে। আন্টি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি? আমি ভালো আছি। আপনার পরিবারের সদস্য কয়জন? আমার পরিবারে আমরা 2 মেয়ে এবং আমি, আমার নাতনি, এই 4 জনই। 4 জন। হ্যাঁ। তা আপনাদের পরিবারে কত টাকা সবজি লাগে প্রতিদিন? 30 থেকে 40 টাকা। 30-40 টাকার ভিতর সবজি লাগে। এই যে আপনি এসে বাজারে এসে কেনাকাটা করেন, এটা যদি না করে যদি আমরা আপনার বাসায় সাপ্লাই দিই তাহলে তা কেমন হয়? না, সেটা ভালো হয়। অনেকেই ভ্যানে নিয়ে যায়, আমরা বাসার সামনের থেকেই এগুলো কেনাকাটা করি। আবার দেখা যাচ্ছে আমরা প্রতি সপ্তাহে আমাদের যে বাজার বসে, বাগেরহাট আসলে বাগেরহাট থেকে করি, দরগার বাজার আছে।
আমরা বাজার পরিবহনের মাধ্যমে যে সকল তথ্য আমরা জানতে পেরেছি, বাজার পরিবহন করে সে সকল তথ্য এখানে অংশীজনদের কাছে কি তথ্য পেয়েছি সেগুলো আমি এখানে উপস্থাপন করছি। আমার উৎপাদকের কাছে গেছি, পাইকারের কাছে গেছি, আড়তদারের কাছে গেছি, খুচরা বিক্রেতার কাছে গেছি, ভোক্তার কাছে গেছি। লাভ ক্ষতি কেজি প্রতি সবারই লাভ ছিল। এটা কি করেছে, পণ্যের মান অনুযায়ী তারা নির্ধারণ করে। কিভাবে দেখা যাচ্ছে কোনো উৎসবে, তারপর হচ্ছে পণ্যের মান কেমন, তারপর চাহিদা কেমন, এরপরেই হচ্ছে পণ্যের মূল্য নির্ধারণ করা হয়। আজকে আমরা একটা জিনিস জানবো, সেটা হলো পরিপক্কতার নির্দেশক। 2 রকমের পেঁপে সাজাইছি, 3 রকমের কলা সাজিয়ে রাখছি, 4 রকমের টমেটো দিছি না। মনে করেন আপনার বাড়ি এই মুহূর্তে কোনো মেহমান আসছে বা আপনি বাড়ি নিজের বাজারে নিয়ে খাবেন, তাহলে সেক্ষেত্রে আপনি কোন ধরনের আপনার পেঁপে কিনা উচিত? পাকা পেঁপেটা কিনবো। মনে করেন আমি দূরের বাজারে পাঠাবো, তখন আমরা কোনটা কেনা উচিত? যদি মনে করেন আমাদের আরেকটু বিদেশে বা কোথাও যদি আমাদের ইসে পাঠাতে হয়, তাহলে তখন আমরা কোনটা বিবেচনা করব? আরও ওইটা গাছে পাকলেই যে পরিপক্ক তা কিন্তু চিন্তা করা যাবে না। বাজার মানে স্থানীয় বাজার, দূরের বাজার এবং যদি আমরা বিদেশেও পাঠাই তার উপরেও নির্ভর করে পরিপক্কতা নির্ধারণ করা যায়, না? ব্যবহারের পরে নির্ভর করে যে আমার এই ব্যবহারটা কিসের উপর হবে। মুরব্বা বানাবো, চাল কুমড়ো বা যে কোনো জিনিসের আমরা বা মুরব্বা অনেক বানাই না, তাহলে সেক্ষেত্রে মনে করেন আপনি কোনটা আমার পছন্দ করতে হবে। চাল কুমড়ো কি পাকা চাল কুমড়ো নেবো না একদম কচি চাল কুমড়ো নেবো? এই তো এই যে ফসলের বিভিন্ন রকম নমুনা দেখে আমরা জানতে পারলাম, তাই না? কিন্তু দিন হিসেবে কিন্তু ফসলের পরিপক্কতা বের করা যায়। পেঁপে কয়দিন হচ্ছে? 40 দিন। সুন্দর। আজকে যখন ড্রাগন ফলে ফুল আসবে তার থেকে 32 দিনের মাথায় গিয়ে আমরা এটা পরিপক্কতা পাবো। ব্যবসা ধরো, ব্যবসা করো, ব্যবসা করো, ব্যবসা করো, বাড়াও উন্নয়ন। কৃষকের ব্যবসায় স্কুলে সবার আমন্ত্রণ। কৃষকের ব্যবসায় স্কুলে সবার আমন্ত্রণ। কৃষকের ব্যবসায় স্কুলে সবার আমন্ত্রণ।